আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, বললেন আমিনুল হক। এদিকে মিয়ানমার দেশের সার্বভৌমত্বে আঘাত হানার অপচেষ্টা করছে, বললেন জিএম কাদের। জানাবো গরু বেশি ক্রেতা কম, হতাশ বিক্রেতারা। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রামে বাড়ছে সব নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী সরকারের দুর্নীতির শিকড় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, বললেন আমিনুল হক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দুর্নীতির মাধ্যমে আজিজ বেনজিরা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলেছে। দেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল, তাদের কারণে সেগুলো সংকটের মধ্যে পড়েছে। তিনি বলেন, আওয়ামী সরকার এখন তার এদেশের জনগণকে আর দরকার নেই, এদেশের মানুষকে আর দরকার নেই, তাদের শুধু সরকার ক্ষমতায়। বাংলাদেশে এই দুর্নীতিগ্রস্ত আওয়ামী সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির শিকড় দেশের সর্বত্র পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। আমিনুল হক বলেন, আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। এই আওয়ামী লুটেরা দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়। মুক্তি কিন্তু এভাবেই হবে না, আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে। এজন্য আমাদেরকে রাজপথে নামতে হবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এদেশের মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। আজকে আমরা স্বাধীনতা 53 বছর পরে এসে আরো একটি যুদ্ধের মুখোমুখি হয়েছি। আমাদেরকে আরো একটি যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যুদ্ধ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের মানুষের অধিকারের যুদ্ধ। দেশ বাঁচাতে এই যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। মিয়ানমার দেশের সার্বভৌমত্বে আঘাত হানার অপচেষ্টা করেছে, বলেন জিএম কাদের। সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্ট মার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করেছে। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে আসতে চাচ্ছে। জিএম কাদের বলেন, মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্ট মার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোনো মহতের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম। বাজেট নিয়ে জিএম কাদের বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এই বাজেটের উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন রীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়িয়েছে। আমি বলবো অর্থের বিরাট অপচয় হয়েছে, তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। বিরোধী দলীয় নেতা বলেন, বর্তমানে কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে, কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, তাই এই নীতি কোনো কাজে আসবে না। গ্যাস প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে, অথচ দেশে গ্যাসের বিশাল মজুদ রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে। গরু বেশি ক্রেতা কম, হতাশ বিক্রেতারা। চুয়াডাঙ্গা থেকে 11টি গরু নিয়ে রাজধানীর 4 দিন আগে রাজধানীর মেরাদিয়া ঘাটে এসেছেন বিক্রেতা হাফিজুর রহমান। প্রায় একই সঙ্গে প্রতিটি গরু 1,80,000 থেকে 2 লাখ টাকা বিক্রির প্রত্যাশা থাকলেও 4টি গরুই বিক্রি করতে হয়েছে 1.5 লাখ টাকার নিচে। তাই ভীষণ হতাশ তিনি। রাজধানীর মেরাদিয়া পশুর হাটের সঙ্গে আলাপ হলে হাফিজুরের, তিনি বলেন, আমার প্রতিটি গরু কমপক্ষে 1,80,000 টাকা বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছি না। 11টি গরুর 4টি বিক্রি করেছি 1.5 লাখের নিচে। বাকি 7টি গরু নিয়ে ঝামেলায় আছে। একটু বেশি দামে বিক্রির আশায় ঢাকা এনেছিলাম, কিন্তু এখন দেখছি কপাল পুড়ছে আমার। এতগুলো গরু বাড়ি ফেরত নিতেও খরচ অনেক। এতদিনের কষ্ট বৃথা। তাই সর্বোচ্চ চেষ্টা থাকবে এগুলো বিক্রি করেই গ্রামে ফেরার। বেশিরভাগ বিক্রেতার অভিযোগ, তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। দাম চাইলে সটকে পড়ছেন ক্রেতা। মানুষের ক্রয় ক্ষমতার সমন্বয়হীনতা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পশু বাজার
বাজারে আসাকেই সমস্যার চোখে দেখছেন তারা। এদিকে হাট ঘুরে বিক্রেতাদের তুলনায় ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। কোরবানির সময় ঘনিয়ে আসায় দাম একটু কমেছে, ফলে ব্যাপারীরা গরু বিক্রি করে দিতে যাচ্ছেন। অপরদিকে বাজারে অতিরিক্ত দাম দিয়ে গরু কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। সরেজমিনে দেখা গেছে বিক্রেতারা গরু দাম একটু বাড়িয়ে বললে সটকে পড়েছেন ক্রেতারা। অনেক ক্রেতা এবার অপ্রাসঙ্গিক দাম বলে চলে যাচ্ছেন, আবার দামে বনিবনা হলে হাট ঘুরে দেখে আশ্বস্ত হলে পশু কিনে নিয়ে যাচ্ছেন অনেকেই। গরু বিক্রেতা সাইদুর বলেন, এক ক্রেতার কাছে 1.5 থেকে 2.5 মণ ওজনের একটি গরুর দাম চেয়েছিলাম 1,20,000 টাকা। ক্রেতার দাম পছন্দ হয়নি বলে কিছু না বলে চলে গেছেন। সিরাজগঞ্জ থেকে 8টি গরু নিয়ে এসেছেন খামারি বেলাল মিয়া। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির দাম চেয়েছেন তিনি 5 লাখ টাকা। ক্রেতারা এখনো পর্যন্ত সর্বোচ্চ দাম বলেছেন 3.5 লাখ টাকা। এ নিয়ে বেলালের একটু মন খারাপ। তিনি বলেন, গরুর ন্যায্য দাম কেউ বলছে না, যে কারণে বিক্রি করতে পারছে না। এখনো যেহেতু সময় আছে সেহেতু দেখি কি হয়। মেরাদিয়া পশুর হাট ঘুরে দেখা গেছে ছোট সাইজের প্রতিটি গরুর দাম হাঁকানো হচ্ছে 1 লাখ থেকে 1,20,000 টাকা। তবে দরদাম শেষে সাইজ ও মানভেদে এসব গরু বিক্রি হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকায়। ক্ষেত্র বিশেষ এই দাম 1 লাখের বেশি হচ্ছে। মাঝারি সাইজের প্রতিটি গরুর দাম হাঁকানো হচ্ছে 3.5 থেকে 5 লাখ টাকা হবে। দরদাম শেষে মানভেদে এসব গরু বিক্রি হচ্ছে 2.5 থেকে 3.5 লাখ টাকায়। অপরদিকে সাইজ ও মানভেদে প্রতিটি বড় গরু 6 থেকে 10 লাখ টাকা হাঁকানো হলেও 7 থেকে 8 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। ক্ষেত্র বিশেষ কেউ কেউ বড় গরু কিনছেন। বাসাবো পাটোয়ারি গলি থেকে গরু কিনতে আসা কামরুল ইসলাম বলেন, আমি প্রতি বছর মাঝারি সাইজের একটি গরু কুরবানি দিই। বাজারে এই সাইজের গরুর অভাব নেই, দাম সমানই হলে একটা নিয়ে যাব। সেই দিকে এসে দাম ছাড়বে ক্রেতারা, তাই এত তাড়াহুড়ো করার কিছু নেই। খিলগাঁও থেকে গরু কিনতে আসা আরেক ক্রেতা সেলিম আহমেদ বলেন, গরু কিনতে এসেছি, আগামীকাল কিনবো। এত আগে গরু কিনে নিয়ে গেলে ঝামেলা বাড়ে, তাছাড়া দেখার লোকেরও প্রয়োজন হয়। শেষ দিকে পশুর দামও কমে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে কোরবানিযোগ্য পশু আছে 1,29,80,367টি। এ বছর মেরাদিয়া গরুর হাটের ইজারাদার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু সাইদ। মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গায় এই হাটের সরকারি দাম ধরা হয়েছে 2,36,04,434 টাকা। ইজারা 3,71,01,100 টাকা। হাটে আয়োজকরা জানিয়েছে এবছর অনেক বেশি টাকা দিয়ে হাট ইজারা নিতে হচ্ছে, কিন্তু সে অনুযায়ী হাসিলের রেট বাড়ানো যাচ্ছে না। এবছর ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা থাকবে হাটে, গরু ছাগলের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে, এছাড়া পাইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। কুড়িগ্রামে বাড়ছে সব নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত। উজানের ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিকেল 3টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত 24 ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে 85 সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে 82 সেন্টিমিটার, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 22 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে 27 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় এসব নদ নদীর তীরবর্তী নিচু অঞ্চলে বাদাম ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জেলায় একটি স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, গত 24 ঘন্টায় জেলায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।